নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি মোহাম্মদ নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-11। আজ বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি রাতে র্যাব-11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লায় পূর্ব লামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল ইসলাম পূর্ব লামাপাড়া এলাকার মোহাম্মদ মনিরের ছেলে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত 18 ফেব্রুয়ারি ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় গত 25 ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাদী ফতুল্লা থানায় একটি মামলা করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ওই নারী মামলার আসামিদের বাড়িতে ভাড়া থেকে পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন। ভুক্তভোগী আসামির বাড়িতে থাকা অবস্থায় মোহাম্মদ নাজমুল ইসলাম বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন। গত 18 ফেব্রুয়ারি রাত 12:30টায় ভুক্তভোগীর সঙ্গে তার স্বামী ওই বাসায় দেখা করতে গেলে নাজমুল ও তার বন্ধু রনি এবং অজ্ঞাত পরিচয় আরও 2-3 জন মিলে ভুক্তভোগীর স্বামীকে টানা হেঁচড়া করে অজ্ঞাত স্থানে নিয়ে গলায় ধারালো ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি সহ মারধর করে মোবাইল এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। এই সময় আসামিরা ভুক্তভোগীর স্বামীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার ভিডিও তাদের মোবাইলে ফোনে ধারণ করেন। পরবর্তীতে 21 তারিখে দিবাগত রাতে 2:30টার দিকে আসামির ভুক্তভোগীর বাসায় জোরপূর্বক প্রবেশ করে মোবাইলে থাকা তার স্বামীর হত্যার চেষ্টার ভিডিও দেখে জোরপূর্বক ধর্ষণ করেন। এর ধর্ষণের বিষয়ে কাউকে কিছু প্রকাশ করলে আসামিরা তার স্বামীকে খুন করবে বলে হুমকি প্রদান করেন। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।